সেদিন ছিল হচ্ছে চাঁদ রাত। তো চাঁদ রাতে আমরা কি কি মজা করলাম সেই থাকছে হচ্ছে এই ভিডিওতে। তো চলেন ভিডিওটা শুরু করা যাক। তো আসসালামু আলাইকুম এন্ড হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। যেহেতু বাংলাদেশ ওই দিন চাঁদ রাত ছিল আর সৌদি আরবে হচ্ছে ঈদ ছিল, তো আমার ভাই আর আমার আব্বু হচ্ছে সৌদি আরব থাকে, তো তাদেরকে ঈদ মুবারক জানালাম, তাদের সাথে কথা বললাম, সাথে হচ্ছে আম্মুকে একটু ভিডিও কলে অ্যাড করে নিলাম। আমার ভাই আর আমার আব্বু হচ্ছে হজ করতে যাবে, তো ওরা সকালে ঈদের নামাজ পড়ে এসে সেমাই খেয়ে একদম রওনা দিয়ে দিছে হজের উদ্দেশ্যে। আল্লাহ তাদের সকল মনের আশা পূরণ করুন। হজ করাটা খুবই ভাগ্যের একটা বিষয়, এটা সবার ভাগ্যে আসলে হয় না। আর এইদিকে আমার ভাই হচ্ছে আমার আম্মুকে রাগাচ্ছিল, আমার আম্মু হচ্ছে ওদেরকে পেপসি কোক খেতে না বলে, কিন্তু আমার আব্বু আর আমার ভাই প্রচুর পরিমাণে পেপসি কোক খায়, তাই হচ্ছে আম্মুকে রাগাচ্ছিল এগুলো দেখায়। প্রবাস জীবনটা আসলে অনেক কষ্টের, কারণ চাইলেও একসাথে দেখেন এখন আমরা ঈদ করতে পারবো না, জানি না আবার কবে একসাথে ঈদ করতে পারবো। তো আল্লাহর কাছে বলি জানি খুব তাড়াতাড়ি আমরা আবার একসাথে ঈদ করতে পারি। আর এইদিকে দেখেন আমার জামাই কি শুরু করছে, মানে একদম মনে হয় পোলাপান হয়ে গেছে, এত বম কিনা নিয়ে আসছে। আমি বলতেছি যে রাতে ফুটায়ও না, ও এখনই ফুটাবে। যাই হোক, এরপর হচ্ছে ইফতারির সময় হয়ে গিয়েছিল, তো আমি একটু ইফতারি করলাম, আজকে লাস্ট ইফতার ছিল, তাই একটু মুড়ি মাখা খেলাম। আর এখানে আমার জন্য দেখেন কত কিছু নিয়ে আসছে, দুইটা মেহেদি, তারপর হচ্ছে তারাবাতি, বোম, তারপর আরো বোম আনছে, যেগুলার থেকে ও কিছুটা বিকালে ফুটাইছে আর কিছুটা হচ্ছে সন্ধ্যার পরে আর কি ফুটাবে। আনন্দটা আসলে ছোটবেলায় মজা ছিল, তখন একদম সন্ধ্যা হলে দৌড়াদৌড়ি করতাম, এদিক যাইতাম ওদিক যাইতাম, সব দিকে হচ্ছে বম ফুটাইতো। আর এখন দেখেন ঘরের ভিতরে এত বম, কিন্তু মনের ভিতরে ওই রকম আনন্দই লাগতেছে না যে আজকে চাঁদ রাত বা ঈদ, এরকম কোনো ফিলই হইতাছে না। আর এইদিকেও আমাকে কত রকম বম আইনা দিছে, এগুলা ফুটানোর মতন আমার কোনো ফিলিংসই নাই, তবুও কত বম আইনা দিছে। তো চিন্তা করলাম যেহেতু আজকে লাস্ট রোজা, তাহলে একটু বাইরে যেয়ে একটু খাওয়া দাওয়া করে আসি, তাই আমরা চলে গেলাম বাহিরে গ্রিল। এই গ্রিলের দোকানটা কিন্তু আগেও আমি দেখাইছি, কিন্তু এখন একটু আপডেট হয়েছে, মানে এত সুন্দর ডেকোরেশন করছে, মানে সিম্পলের মধ্যে ওনাদের ডেকোরেশনটা আসলেই খুবই সুন্দর হয়েছে। এইদিকে সব দিকে হচ্ছে আর কি লাইটিং করা ছিল, মানে খুব ভালো লাগতেছিল। লাইটটা অফ করলে মিউজিক লাইট গুলাতে একটা অন্যরকম সুন্দর লাগতেছিল, আবার লাইটটা অন করলে অন্যরকম সুন্দর লাগতেছিল। লাইটটা অন করাতে পোকা পড়তেছিল, তাই হচ্ছে আমি লাইটটা অফ করেই খেয়েছি। এরপর হচ্ছে খাওয়া দাওয়া করে বের হয়ে আমি হচ্ছে একটা লেস আর একটা হচ্ছে ললি, মানে এটা আমার সবসময় পছন্দের একটা আইসক্রিম, লেমন আইসক্রিম, এটা আমি সবসময় বাহিরে গেলেই আইসক্রিম আমি হচ্ছে একদমই মেহেদি দিতে পারি না, দিতে গেলে হচ্ছে আমার হাত কাঁপে, তো আমি যা পারলাম আর কি তাই দিলাম। কেউ কিন্তু হাসবেন না, আমি কিন্তু মেহেদি দিতে একদমই পারি না। এরপর আমার জামাই হচ্ছে আবারও শুরু করে দিচ্ছে তার বম ফুটাফুটি, মানে বাড়িতে বম ফুটা একদম ধোয়া ধোয়া করে ফেলছে, আর বাসায় হচ্ছে আমার শ্বশুর শাশুড়ি ওকে বকতেছে বারবার এত বম ফুটাইতেছে বললে, তাই হচ্ছে ওই আবার রাস্তায় গেছে। আমি ওকে বারবার বলতেছি চলো বাসায় চলে যায়, আর ফুটানো লাগবে না, আবার কালকে, কিন্তু আমার কথা কোনো মতেই শুনে না, কাকি তুমি আসো আমি বম ফুটাবই। তারপর হচ্ছে আবারও চলে গেল ব্রিজে, মানে আমাদের বাসার সাথে একটা ব্রিজ আছে, ওইখানে গিয়ে ও হচ্ছে ও কিছু বম ফুটালো, তারপর আমিও কিছু বম ফুটালাম, অনেক মজা করলাম। এখন হচ্ছে বাসায় চলে যাবো। ভালো থাকবেন, আর সবার চাঁদ রাত কেমন কাটলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।